প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব আটা দিয়ে খুবই মসমসে দারুণ স্বাদের একটি বিস্কুটের রেসিপি। তো রেসিপিটি দেখতে ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা বোল নিয়েছি, এর ভিতরে এরকম চায়ের কাপের 1 কাপের একটু কম আটা নিয়েছি। যে কোনো এরকম কাপ নিয়ে নেবেন। যতটুকু আটা নিয়েছি আমি তার হাফ নিয়েছি বেসনটা হালকা করে ভেজে নিয়েছি। আর দিয়ে দেব হাফ চামচ খাওয়ার সোডা আর সামান্য একটু লবণ। আর দিয়ে দেব যতটুকু আটা নিয়েছি সেই পরিমাণে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এবার এটা সুন্দর করে হাত দিয়ে একটু মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এরপর আমি নিয়ে নিব যতটুকু আটা নিয়েছি সেই পরিমাণে তেল নিয়ে নিব, রান্নার রেগুলার তেল। এই তেলটা আমি অল্প অল্প করে দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নিব। একবারেই দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। এজন্য অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। কীরকম ডো তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। হালকা নরম, বেশি শক্তও না বেশি নরমও না, মিডিয়াম সাইজের একটা ডো তৈরি করে নিব। পারফেক্টভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা আমার একদমই তৈরি করা হয়ে গেছে। এবার এখান থেকে একটু ডো আমি হাতের ভিতর নিয়ে গোলাকার শেপ দিয়ে বিস্কুটের শেপ দিয়ে নিব। নিজেদের মন মতো যে কোনো ডিজাইনের বিস্কুট তৈরি করে নিতে পারেন, যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি এরকম লম্বা করে তারপরে একটা চাকু দিয়ে মাঝখান থেকে দাগ দিয়ে দিয়ে এরকম ডিজাইন করে নিব। বিস্কুটগুলো বসানোর জন্য একটা প্লেট নিয়েছি। প্লেটের ভিতরে একটা কাগজ দিয়েছি লেখালেখির। কাগজের উপরে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি, এর উপরে বিস্কুটগুলো দিয়ে দিলাম। এরকমভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এই একই রকমভাবে আমি সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিব। এই বিস্কুটগুলো খেতে কিন্তু দারুণ মজার হয় আর দারুণ মশমশা হয় এই বিস্কুটগুলো। আপনারা চা বানানোর আগে এই বিস্কুটটা ঝটপট তৈরি করে নিতে পারেন। চায়ের সাথে বিস্কুটগুলো খেতে দারুণ মজার হয়। সবগুলো বিস্কুট আমার একে একে বানানো হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একই রকমভাবে আমার সব বিস্কুটগুলো বানানো হয়ে গেছে। এবার চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডের ওপরে প্লেটটা বসিয়ে ঢাকনা দিয়ে 1 ঘন্টার মতো আমি মাঝারি আঁচে জাল করে নিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন আমার বিস্কুটগুলো একদমই তৈরি। এটা এবার ঠান্ডা করে সার্ভ করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কুটটা কত সুন্দর কালার আসছে আর কতটা মচমচা হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর কালার আসছে আর কতটা মচমচা হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। বাসায় একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই শেষ করছি, আবারও দেখাবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।